প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা 16.3-এর একটা ধামাকা ম্যাথ করব। ধামাকা, এবং সেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। মনে রাখবা 16.3 এই অঙ্কটা তোমাদের করতে হবে। যদি 16.3 থেকে প্রশ্নকর্তারা, মামা এবং খালারা যদি কোশ্চেন সেট করে, তো এটা দিবে, এটা আসার মতো, দেওয়ার মতো কোশ্চেন। সেটা হচ্ছে কি বলো তো? আসো বোর্ডে দেখো, বোর্ডে। সেটা কি আমি বলতেছি, হ্যাঁ? সেটা হচ্ছে কাজের একটা অঙ্ক। হ্যাঁ, কাজের অঙ্কটা আমরা করবো, দেন তারপর অনুশীলনীর ভেতরে যাবো আমরা। অঙ্কটা বলা আছে একটা বৃত্তের পরিধি 440 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। বুঝতে পেরেছো? এই অঙ্কটা করব। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো এখানে, তো তারা সুন্দর করে 16.3 অধ্যায়টা বের করো, অনুশীলনটা বের করে সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার যদি থেকে থাকে, এই অঙ্কটা দেখো অসংখ্যবার পরীক্ষা এসেছে, অনেকবার এসেছে প্রশ্ন। বোঝা গেছে? তো এইটা আমরা করবো আজকে। বুঝতে পেরেছো? আসো তাহলে। হ্যাঁ, দেখো আমি এখানে প্রশ্নটা তুলি তোমাদের বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে এখানে বলা আছে একটা বৃত্তের পরিধি। হ্যাঁ, বৃত্তের কী বলতো পরিধি দেওয়া আছে তোমার 440 মিটার। 400 কী বলতো 40 মিটার। হ্যাঁ, এই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। হ্যাঁ, বৃত্তে অন্তর্লিখিত, হ্যাঁ বৃত্তে বলতো কি অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কি বলতো ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, হ্যাঁ এটা বের করতে বলছে। খুবই সোজা, খুব ইম্পর্টেন্ট। যেমন সোজা তেমন পরীক্ষার জন্য আবার দরকার আছে। ওকে, দেখো তাহলে এখানে। ওকে, তাহলে দেখো এখানে কি বলছে আমাদের, বৃত্তের পরিধি বলা আছে। ও ছাড়, বৃত্তের পরিধিকে কি লেখা যায় বলো তো? 2πr লেখা যায় না? লেখা যায়। তার মানে আমরা শর্তের মধ্যে কি লিখতে পারি ভাই? শর্তের মধ্যে লিখতে পারি না? 2πr কি 440 লেখা কি যাবে? অবশ্যই লেখা যাবে। এটাও বৃত্তের পরিধি, এটাও বৃত্তের পরিধি, তো লেখা তো যায়। 2πr = 440 লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। লিখলাম। এখন এখান থেকে তুমি ব্যাস রাখবা, ব্যাস, কারণ এই অঙ্কটা করতে আমাদের ব্যাস লাগবে। হ্যাঁ, তাহলে এখানে 2r রাখবা। 2r স্যার, 2r ব্যাস মানে? হ্যাঁ 2r ব্যাস, আরটা হচ্ছে ব্যাসার্ধ। আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তো 2r মানে ব্যাস বোঝাচ্ছে এটাকে। ওকে, 440 ভাগ পাই। পাই বলতে কত? 3.1416 দ্বারা ভাগ করে দাও এটা। হ্যাঁ, তো দেখো ভাগ করতেছি। তাহলে এখানে দেখো 440 ভাগ 3.1416, একটু ভাগ করে দাও তোমরা, একটু ভাগ করো। হ্যাঁ, আমিও করতেছি এখানে ক্যালকুলেটারে। হ্যাঁ, 440 ভাগ কত বলো তো? ভাগ 3.1416। ইহা কাজ করলে আসতেছে আমাদের 140। কত বলো তো? 140। হ্যাঁ, 140 আসলো আমাদের। 140 কি বলো তো? মিটার হবে কিন্তু। তার মানে ব্যাস পেলাম আমরা 140 পেলাম। এখন পরে যে কথাটা বলা আছে, দেখো কি বলা আছে বলো তো? এখানে বলা আছে আমাদের যে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। তো তোমাদের কিন্তু 16.3-এর 5 নম্বর একটা সূত্র দিয়েছিলাম, মনে আছে? কি বলো তো? বলতেছি, দেখো সেটা হচ্ছে বৃত্তের ব্যাস অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান। পড়িয়ে নেই ভাই? হ্যাঁ পড়াইছি। দেখো 5 নম্বরটা দেখো, খাতাটা বের করো আগে। 5 নম্বর সূত্রটা 16.3-এর 5 নম্বরটা দেখো একটু। কী ছিল বলো তো? বৃত্তের ব্যাস অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান। তুমি এই কথাটা এখানে লিখবা আগে। ওকে, তা দেখো তাহলে আমরা লিখতেছি। সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। আমরা জানি এটা লিখবা। আমরা জানি কি জানি বলো তো? বৃত্তের ব্যাস। হ্যাঁ, বৃত্তের ব্যাস অন্তর্লিখিত কি বলো তো? বর্গক্ষেত্রের, হ্যাঁ বর্গক্ষেত্রের কি বলো তো দেখি? কর্ণের দৈর্ঘ্য সমান। কর্ণের দৈর্ঘ্য কি বলো তো? সমান। হাতের লেখা বুঝে নিও ভাই। ওকে, তাহলে এখানে বৃত্তের ব্যাস কত স্যার? এই যে 140 পেয়েছি আমরা। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? 1 বাহু √2 আমরা জানি, কিন্তু 16.2-এ পড়ে এসেছি আমরা। হ্যাঁ, ওকে, আবার 16.3-এও পড়েছি এটা। দেখো তাহলে আমরা এটা লিখতে পারি বৃত্তের ব্যাস, তার মানে কি বলতো? এই যে 2r সমান কি বলতো? কি লেখা আছে? বর্গের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কি বলতো? 1 বাহু √2। 1 বাহু বলতো কি? 1 বাহু √2। বুঝতে পেরেছো? এখন মান বসাবো এখানে। 2r বলতে কত পাইছি ভাই? 140 সমান 1 বাহু √2, তাই না? 1 বাহু বলতো কি? √2। ওকে, এখন আমাদের কি বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে না ভাই? তো 1 বাহু পাবা না এখান থেকে? অবশ্যই পাবো আমরা। তো দেখো তাহলে এখানে আমি করতেছি, তাহলে আমাদের 1 বাহু এখানে রাখবা। দেখো এটা কি, এদিকে গুণ ছিল না ভাই, এদিকে সে ভাগ হয়ে যাবে। তার মানে কি 140 ভাগ √2। ওকে, অঙ্কের ক্ষেত্রে নিচে রুট না রাখাই ভালো। তো এটাকে রুট তুমি তুলে দেবা। তাহলে কি করবা? লব এবং হরে মানে উপর এবং নিচে √2 দ্বারা গুণ করবা। বুঝতে পেরেছো কি বললাম? নিচে মানে হরে
অঙ্কের ক্ষেত্রে রুট না রাখাই শ্রেয়, ভালো হয়। তার মানে হচ্ছে তুমি এই রুটটা ক্যান্সেল করবা। কেমনে করবা জানো? এই রুটটু তুমি উপরে এবং নিচে গুণ করবা, তাহলে দেখবা যে রুটটু চলে যাবে। ওকে, তাহলে এটাই করতেছি আমরা এখানে। তো 140 কী বলো তো 140 √2 আর নিচে √2 গুণন √2, বুঝতে পেরেছো? √2 দ্বারা গুণ করেছি, √2 দ্বারা গুণ। ওকে, লব এবং হরকে। ওকে, তা দেখো এখানে আমরা গুণ করবো এখন। 140 √2 থাকবে এখানে, মনে করো 140 √2 থাকলো। আর এটা কি √2 গুণ করলে কী হবে? √2 স্কোয়ার, তার মানে 2 আসতেছে। বোঝা নাই মনে হয়? √2 স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটা যাচ্ছে, তার মানে 2 থাকতেছে। তাহলে এখন তুমি এটা কাজ করো, হ্যাঁ, 140 √2 এখানে তুমি 2 দ্বারা ভাগ করো, যাহা পাবা তাই আনসার। ওকে, 140 √2, তাই না? √2, তাই তো? 140 √2 তাই তো? √2 দাঁড়াও, √2, তাই না? ওকে ওকে, পেয়েছি আমরা আনসার। হ্যাঁ, ভাগ কত বলো তো? 2। ওকে, তাই না? 98.99, দেখো 98.99 এটা আসতেছে। হ্যাঁ, এত কি বলো তো? এত হচ্ছে তোমার মিটার, এত মিটার হবে, তাই না? এত হচ্ছে মিটার। ওকে, তো এটাই কিন্তু কি বলো তো? এটা হচ্ছে আমার আনসার। বুঝতে পেরেছো ভাই? এটা কি আমার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তো এই অঙ্কটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের 16.3-এর যতগুলো অঙ্ক আছে, এই অঙ্কটা তো মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমাদের পরীক্ষা আসার মতো। হ্যাঁ, তো ভালো করে কইরো এই অঙ্কটা। হ্যাঁ, এই অঙ্কটার মতো তোমাদের অনুশীলনের একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। 16.3-এর একই অঙ্ক। তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে 8 নম্বর অঙ্কটা পাবা। ওকে, কেমন? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।